মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজো শুরু হলো মহাসমারোহে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে রাজবধূ অমৃতা রায় এবং তার স্বামীর তৎপরতায় আবারও শুরু হয়েছে। সন্ধে ভূতা নহক সভা পবন দিগ্গতি ভূমি আকাশম খচরা অমরা ব্রহ্ম শাসনমস্থায় কল্পদ্ভম ইহ সন্নিধি নমো তৎসৎ অয়মারম্ভ শুভায় শুভং ভগবো নমস্তুতে। সত্য পূর্ণসত্য মনোরথ সত্যনাম বিনাশস্ত নিষ্কণাম উদয়ায় চ তদগন্ধ পুষ্পভ্যাং কলশাদি দেবতাভ্যং এতগন্ধ পুষ্পেয় কলশাদিমং দেবদেবেভ্যো নমঃ এতগন্ধ পুষ্পম আদিত্যাদিমং গ্রহেভ্যো নমঃ এতগন্ধ পুষ্পমিন্দ্রাদিম সঠিপালেভ্যো নমঃ। महिषासुरमर्दिनी दुर्गा देवी पूजन कर्मणि नमोनिधि भवन्तु कुर्वन्तु नमोनिधि भवन्तु जोगदेव प्रेता अभोव देवं पृथिव्या अद्रावः आदिराम देवत्वा ज्योति মনে নেই কিন্তু বহু পুরনো। মোটামুটি কবে থেকে এই পুজো প্রচলন এবং কিভাবে এখনো পর্যন্ত আপনি এই পুজো সম্পন্ন করেন? দেখুন, এটাই প্রথম পুজো, পুরনো পুজো। অকাল বোধনটা পরে হয়েছে, যেটা আমরা দুর্গা পুজো বলে থাকি, যেটা মা রাজরাজেশ্বরীর পুজো। কিন্তু এই পুজোটাই আগেকার দিনে হতো সব বাড়িতে, এবং সেটা আমাদেরও হতো, এবং মাঝে কোনো কারণে আমি জানি না কেন এটা বন্ধ ছিল, তারপরে আবার আমরা চালু করেছি। এবং এখন সবকটা পুজোই হয়, বাসন্তী পুজো, তারপরে অন্নপূর্ণা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সবই হয়। একটা দিন বাদে রামনবমী, হ্যাঁ, কিভাবে রামনবমী পালন করবেন? রাম পুজো হবে, এখানে শ্রীরামের পুজো হবে। তারপরে যেটা হয় যে রামের পুজোটা কি বলবো, আমাদের আদি দেবতা, এবং সেইভাবেই মর্যাদা আগে হতো। এবং এখন যেহেতু আমি পার্টি জয়েন করেছি, আমি নিশ্চয়ই আবার রাস্তায় সবাইকে শুভেচ্ছা দিতেও যাব। এবার রামনবমীতে শোভাযাত্রায় যোগ দেবেন? হ্যাঁ, ওই তো বললাম, সবাইকে শুভেচ্ছা জানাতে নিশ্চয়ই বেরোবেন। না, প্রতি বছরই এই রামনবমী একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রশাসনের তরফ থেকে। বিরোধীরা অভিযোগ করে, বিজেপি অভিযোগ করেছে যে প্রশাসন তাদের সহযোগিতা করে না। এইবার কি মানে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন? না, এবারে মনে হয় না খুব একটা কিছু ঝামেলা, আমি জানি না, সেটা দেখুন বলা যায় না। তবে আমার মনে হয় যেরমভাবে প্ল্যানিং চলছে, হওয়াটা উচিত না ঝামেলা। এখন প্রশাসন কি প্ল্যানিং নিয়েছে বা কি করবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সুষ্ঠুভাবে করার চেষ্টা করছে। গতকালই একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, প্রায় 26,000 হতে চলেছে।
এটা তো অন্য ইস্যু হয়ে গেল। যেহেতু আপনি পলিটিক্যাল না, এটা একটা মঞ্চটা আলাদা। এটা আমি বাসন্তী মায়ের সামনে এসব তো ঠিক না, এটা আরেকদিন কথা হবে। একটু সাইডে, কারণ এটা